কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে খোলা হয়েছে শোক বই। সকল ব্যানার পোস্টার সরানোর সিদ্ধান্ত বিএনপির। চট্টগ্রামে সাবেক সংসদ সদস্যের বাড়ি লক্ষ্য করে গুলিচাঁদা দাবির অভিযোগ। নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, সালাউদ্দিন আহমদ। প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোক কর্মসূচির অংশ হিসেবে দূতাবাস প্রাঙ্গণ ও বাংলাদেশ হাউস জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বৃহস্পতিবার দূতাবাস প্রাঙ্গণে একটি শোক বই খোলা হয়। শোক বইতে প্রথমে স্বাক্ষর করেন সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারোয়ার। এরপর ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কূটনৈতিক প্রতিনিধিরা শোক ও সমবেদনা জানান। এছাড়া মিশরের কূটনীতিক, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নেপাল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতিসহ বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে শোক বইতে স্বাক্ষর করেন এবং প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে আগামী ৩ দিনের মধ্যে সব ব্যানার ও পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। তবে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টাঙানো ব্যানার ও পোস্টার আপাতত বহাল থাকবে বলে জানিয়েছে দলটি। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে নির্দেশনা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৈঠক শেষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, ব্যানার ও পোস্টার রাজনৈতিক মতপ্রকাশের মাধ্যম হলেও এগুলোর কারণে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং অনেক ক্ষেত্রে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এসব বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের অঙ্গসংগঠনগুলো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কার্যক্রম পরিচালনা করবে। ঢাকায় শুরু হওয়া এই উদ্যোগ পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন করা হবে এবং ৩ দিনের মধ্যে অপসারণ কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে। চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার ভোরে নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং ২০২৪ সালের জানুয়ারিতে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ঘটনার সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। তবে গুলিতে কেউ হতাহত হননি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগ উপকমিশনার হোসাইন কবির ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মাইক্রোবাসে করে প্রায় ৮ জন মুখোশধারী সন্ত্রাসী এসে বাড়ির সামনে ও পেছনে একাধিক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। প্রাথমিকভাবে এটি চাঁদাবাজির উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পুলিশের ধারণা, বিদেশে পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারীরাই এ হামলার সঙ্গে জড়িত। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। মুজিবুর রহমান জানান, মাসখানেক আগে দুবাই ভিত্তিক একটি নম্বর থেকে তাকে ফোন করে সাজ্জাদ আলী খানের নাম ব্যবহার করে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। বিষয়টি তিনি তখন গুরুত্ব দেননি। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ ইন্টারপোলের রেড নোটিশভুক্ত সন্ত্রাসী। তিনি বিদেশে বসে চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করেন এবং চাঁদা দিতে অস্বীকারীদের বিরুদ্ধে সহিংসতা চালান বলে অভিযোগ রয়েছে।
সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার -১ চকরিয়া পেকুয়া আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে জনগণের প্রত্যাশা হল নির্বাচনের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা। শুক্রবার বিকেল ৪:৩০টায় কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আগ্রহী। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশনকে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে অংশ নিতে একদিনের সফরে শুক্রবার কক্সবাজারে আসেন সালাউদ্দিন আহমদ। দুপুর ১:১টায় তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। পরে শহরের নুনিয়ারছড়ার একটি মসজিদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। এ সময় তিনি নিউমোনিয়ায় মারা যাওয়া দৈনিক আমার দেশ এর কক্সবাজারের স্টাফ রিপোর্টার আনসার হোসেনের ছেলে রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন এবং মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। দুপুরের খাবার শেষে তিনি কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে অংশ নেন। কুমিল্লা -৪ দেবিদ্বার আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, নির্বাচন পরিচালনায় প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। প্রশাসনের এমন অবস্থানের কারণে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এদিন জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ সময় হাসনাত আবদুল্লাহ ও তার আইনজীবী দেবিদ্বার আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন। তাদের দাবি, সংশ্লিষ্ট প্রার্থী একজন ব্যাংক ঋণ খেলাপি হলেও বিষয়টি হলফনামায় উল্লেখ করেননি এবং উচ্চ আদালতের একটি স্থগিতাদেশের তথ্য গোপন করেছেন। এ অভিযোগকে কেন্দ্র করে উভয় পক্ষের আইনজীবী ও প্রার্থীদের মধ্যে প্রায় আধা ঘণ্টা আলোচনা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রিটার্নিং কর্মকর্তা নিয়ম অনুযায়ী আইনগত প্রক্রিয়ায় অভিযোগ দাখিলের পরামর্শ দেন। এ সময় সম্মেলন কক্ষে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সবশেষে রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসান উভয় প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনী বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী প্রয়োজনীয় তথ্য গোপন করলে তার প্রার্থিতা বাতিলযোগ্য। পর্যাপ্ত তথ্য উপস্থাপনের পরও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায় বলেও তিনি মন্তব্য করেন।